ওয়েলকাম টু বিলিভদার কোচিং সেন্টার। আমি রঞ্জিত স্যার। আমি তোমাদেরকে আজ ম্যাথমেটিক্সের সেকেন্ড ক্লাস করাবো। আগের দিন আমি তোমাদেরকে ইনস্টলমেন্টের কম্পাউন্ড ইন্টারেস্টের যে প্রবলেমস গুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। আজকে আমরা একটা নতুন ইনস্টলমেন্টেরই একটা প্রবলেম নিয়ে আসছি, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের উপরে যদি থাকে তাহলে আমরা সেটা কি করতে করবো, তাই না? এটা আমাদের আজকে সেকেন্ড ক্লাস, ঠিক? আর এটা সিম্পল ইন্টারেস্টের উপরে ক্লাস হচ্ছে, আমরা ক্লাস নিচ্ছি। তাহলে এবার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। যদি বলি আমি তোমাদেরকে যে সিম্পল ইন্টারেস্ট কি, তাহলে তোমরা খুব সহজে বলতে পারবে যে পি পি আর আর হচ্ছে একটা ইন্টারেস্ট আই, তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100, হয়তো এই সিম্পল ইন্টারেস্টেরই যদি আমরা কোনো জায়গায় কোনো একটা জিনিস কিনি, ধরে লও কিনতে গেলাম, সেই জিনিসটার আমরা সিম্পল ইন্টারেস্টে কিস্তি কিস্তি বাহুবদ হিসাবে নিতে চাই। যারা আমরা মধ্য বর্গের যারা আছি আর কি, তারা আমরা চেষ্টা করি যাতে আমাদেরকে একবারে আমাদের উপর কোনো একটা জিনিস কিনতে গেলে, আমাদের একটা কম্পিউটার কিনতে গেলে, আমাদের একটা মোবাইল কিনতে গেলে যাতে আমাদের উপর পুরোপুরি চাপ এসে না পড়ে যায়, যাতে আমরা ওটা মাসে মাসে দিতে পারি, সেই জন্য আমরা কি করি, ইনস্টলমেন্ট বা কিস্তি কিস্তি হিসাবে আমরা সেই টাকাটা দিয়ে দিই। তো এই অঙ্কগুলোতে কি হয়েছে, সেই কিস্তি হবে, কিন্তু আগের গুলোতে কি ছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল, এগুলাতে থাকবে সিম্পল ইন্টারেস্ট। ঠিক? তাহলে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বলতে কি বুঝি দেখো, সিম্পল ইন্টারেস্ট দেখা যাচ্ছে। সিম্পল ইন্টারেস্ট কি কি থাকে, একটা পি, বাংলায় আমরা বলি মূলধন, এটা থাকে টি যেটা হচ্ছে সময়, একটা থাকে আর যেটা হচ্ছে আর, আর একটা হচ্ছে আই বা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, তাই তো? ফর্মুলাটা হচ্ছে এরকম যে আই ইকুয়াল টু পি টি আর ডিভাইডেড বাই 100, তাই তো? এই ক্ষেত্রে যে অঙ্কগুলো আসবে এগুলোর ক্ষেত্রে ওই আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাই তো? তাহলে আমি এটা এই যে ইনস্টলমেন্টের যে প্রবলেম আছে সেটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ নিয়েছি। উদাহরণটা হচ্ছে এরকম যে দেখো এখানে দেওয়া আছে উদাহরণটা, অল ক্লিয়ার। লিখছি পি সমান সমান 23,000 টাকা, ঠিক? টি সমান সমান 4 বছর, আর সমান সমান 10%। তাহলে আমি একটা কোন একটা জিনিস কিনছি, সেটার দাম হচ্ছে 23,000 টাকা, আমি সেটা 4 কিস্তিতে দিতে চাই, আমাকে রেট অফ ইন্টারেস্ট ধরেছে 10%। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমি ইনস্টলমেন্টের বোঝানোর চেষ্টা করব। এটা আমি এই যে ডাটাগুলো আমি যে নিয়েছি সেগুলো আমি ক্যালকুলেশন করে নিয়েছি, তাই তো? এবার তারপর এটা দেখাচ্ছি যে টাকাটা কেমন ভাবে ইনস্টলমেন্ট দেবো, কেমন ভাবে সেটা কমে কমে আসবে, ঠিক? আমার ইনস্টলমেন্ট পে হয়ে যাবে আর জিনিসটা আমার কাছে আগের থেকে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে কি আছে, একটু ওটা আছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট, ঠিক? প্রিন্সিপাল কি, ইন্টারেস্ট হচ্ছে, ইনস্টলমেন্ট আমি কত করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি
23,000 টাকা 4 বছরের জন্য 10% হারে নিই, তাহলে আমাকে কত টাকা দিতে হবে, তাই তো? তাহলে আমাকে কত টাকা দিতে হবে সেটা আমি যদি এখানে বার করতে চাই, তাহলে পি এর ভ্যালু কত আছে? 23,000 গুণিত 4 গুণিত 10 ডিভাইডেড বাই 100। তাহলে এটা আমার কি হচ্ছে? ইন্টারেস্ট। তাহলে 4 23 কত হচ্ছে? 4 23 হচ্ছে 92, 9,200 টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে আমার ছিল 23,000 টাকা, তার সঙ্গে যদি আমি 9,000 টাকা আমি যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 23 আর 9 32,200 টাকা। এখান থেকে তো বুঝতে পারা গেছে কোনো অসুবিধা এখান পর্যন্ত, যে আমি যদি একটা 23,000 টাকার জিনিস নিই 4 বছরের জন্য 10% হারে, আমাকে তার শেষে 4 বছর শেষে আমাকে কত টাকা দিতে হবে? 32,200 টাকা আমাকে পে করতে হবে। আমি বলছি এবারে যে আমি একবারে অত পরিমাণ টাকা না দিয়ে আমি কিছু একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্ট আমি বছর বছরে পেমেন্ট করব, ঠিক? তাহলে প্রথম বছর যেটা হবে, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ফার্স্ট ইয়ারে কি আছে আমার? 23,000 টাকা। 23,000 টাকা এখানে লিখলাম প্রিন্সিপালের জায়গায়। ইন্টারেস্ট কত হবে? 10% ইন্টারেস্ট বার করা খুব কঠিন নাই। 10% বার করতে গেলে এটা কত হবে? 2300 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে গেল 2300। পরিষ্কার? ইনস্টলমেন্ট, যেহেতু অঙ্কটা আমি আগে থেকেই ডাটা আমার ভেরিফাই করা আছে, তাই মনে করছি যে আমি 7,000 টাকা আমি এখানে পেমেন্ট করবো। আমার কাছে 7,000 টাকা চলে এসছে, তাহলে আমি এই বছর 7,000 টাকা পেমেন্ট করলাম। তাহলে আমার কি হবে? প্রিন্সিপাল, এই যে আমি 7,000 টাকা যে দিয়ে দিলাম, এই 7,000 টাকার জন্য আমার কি করতে হবে? দেখো এখানে একটা লেখা আছে যে ইনস্টলমেন্ট ডিক্রিজেস দ্য প্রিন্সিপাল। ইনস্টলমেন্ট কি করে? প্রিন্সিপালটাকে ডিক্রিজ করে, ঠিক? আসছি এবার। তাহলে আমি যদি এই 7,000 টাকা দিয়ে দিলাম, তাহলে এখান থেকে 7,000 টাকা কমে গেল। 7,000 টাকা যদি কমে গেল, তাহলে কত হলো পরবর্তী বছরের জন্য? 16,000 টাকা। বুঝতে কোনো অসুবিধা? বোঝা যাচ্ছে? 16,000 টাকা হলে এটা সেকেন্ড ইয়ারে। তো সেকেন্ড ইয়ারে 16,000 টাকার ইন্টারেস্ট কত হবে? স্যার 1,600 টাকা, ঠিক? এবার আমি কি করলাম? সেকেন্ড ইয়ারে আবার আমি 7,000 টাকা কি করে দিয়েছি? পেমেন্ট করে দিয়েছি। যখন আমি 7,000 টাকা এখানে আবার পেমেন্ট করে দেবো, তাহলে আমার এখানে কত চলে আসবে? 9,000 টাকা। 7,000 টাকা দেখো কমাই দিচ্ছি, তাহলে চলে আসলো 9,000 টাকা, ঠিক? এবারে 9,000 টাকার ইন্টারেস্ট কত আসবে? স্যার 900 টাকা। লিখে দিলাম এখানে 900 টাকা। আমি, এটা হচ্ছে তৃতীয় বছরের থার্ড ইয়ারের কেস। তাহলে যখন আমি এই 900 টাকা ইন্টারেস্ট হলো, তখন আমি আবার কি করলাম? 7,000 টাকা পে করে দিলাম, ঠিক? যখন আমি 7,000 টাকা পে করে দিলাম, তাহলে আমার চতুর্থ বছরে কত টাকা থাকলো? দেখো 2,000 টাকা। ফোর্থ ইয়ারে আমার কত থাকলো? 2,000 টাকা। এবার 2,000 টাকা ইন্টারেস্ট কত হবে? 10% হারে? না স্যার, 200 টাকা, ঠিক? এবার আমি দিচ্ছি আবার 7,000 টাকা। স্যার আমার তো, তুমি বলতেই পারো এখানে যে স্যার আমার তো 2,000 টাকা বাকি ছিল, আর আপনি এখানে 7,000 টাকা কেন পেমেন্ট করছেন? তাহলে দেখো এইখানে আর একটা আছে গল্প। কি গল্প? দেখো এখানে আমি লিখে রেখেছি, ইন্টারেস্ট উইল বি পেড এট দ্য লাস্ট। ইন্টারেস্ট কখন পেড হবে? সবার চেয়ে শেষে পেড হবে। এর আগেরটা কি পড়েছিলাম? যে ইনস্টলমেন্ট ডিক্রিজেস দ্য প্রিন্সিপাল। ইনস্টলমেন্ট কি করে? প্রিন্সিপাল যেটা থাকে, যেটা মূলধন থাকে, সেটাকে কমায়। আর ইন্টারেস্ট সবচেয়ে শেষে পেড হয়। তাহলে এবার আমরা আসি অঙ্কটাতে। অঙ্কটাতে কি বলেছে? দেখো ছিল আমার 2,000, ইন্টারেস্ট কত হয়েছে? দেখো এখানে ইন্টারেস্ট, দেখো 16 আর 9 25, 23 আর 200 2500। তাহলে 2500 আর 2500 কত হয়ে গেল? 5,000।
কত হয়ে গেল? 5,000। তাহলে 5,000 আর 2,000 কত হলো? 7,000। তাহলে আমি ঠিক পেমেন্ট করেছি অঙ্কে। 7,000 7,000 7,000 দিয়ে নিয়ে আমি আমার সমস্ত যা মূলধন যা ছিল, যা ইন্টারেস্ট ছিল, সব আমার পেমেন্ট হয়ে গেছে, তাই তো? এবারে দেখো ঘটনাটা কি হচ্ছে। আমি এই যখনই 7,000 7,000 7,000 7,000 চারবার আমি যখন 7,000 পেমেন্ট করছি, তখন আমি টোটাল কত পেমেন্ট করছি? তখন আমি টোটাল পেমেন্ট করছি কত? 28,000। চার সাথে কত হয়? 28,000 টাকা। বোঝা গেছে এখান তক তো? তাহলে স্যার আপনি যে এখানে করেছিলেন যে 32,200 টাকা আমার পেমেন্ট করতে হবে, এখন আপনি বলছেন যে 28,000 টাকা পেমেন্ট আমি করছি, কেন? তাহলে এটা হচ্ছে ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্ট যখন তুমি দিচ্ছ 7,000 টাকা, সেই 7,000 টাকা কি হচ্ছে? তোমাকে আর প্রথম বছর তুমি যখন 7,000 দিলে, তখন দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, তুমি 3 বছরে কিন্তু ওই টাকাটার যে সুদ হয় সেই সুদটা তুমি কি করলে? সেভ করলে। তাহলে এই যে 7,000 টাকা আছে, এটা কবার সুদ, ক বছর তুমি সুদ সেভ করলে? ওই 7,000-এর উপর তুমি 3 বছরের সুদ সেভ করলে। কত পার্সেন্ট হারে? 10% হারে। তাহলে 3 × 10 করলে কত হলো? 30%। তাহলে 7,000-এ 30% করলে কত হবে? 7×3 = 2100। তাহলে প্রথম যে 7,000 টাকা তুমি দিয়েছিলে, সের জন্য তুমি 2100 টাকা সেভ করলে। দ্বিতীয় বছর যখন 7,000 টাকা দিলে, সেই 7,000 টাকার জন্য ক বছর? 2 বছর। তাহলে কত এটা? 2 বছর ইন্টু 10। তাহলে কত পার্সেন্ট তুমি সেভ করলে? 20% সেভ করলে। মানে 7 × 2 = 1,400 টাকা তুমি কি করলে? সেভ করলে। তৃতীয় বছরে যখন তুমি 7,000 টাকা দিলে, সেটা মাত্র 1 বছরের জন্য দিলে। তাহলে 1 বছরের জন্য 10% হারে করলে কত হয়? 1 × 10, তাহলে হচ্ছে 10। তাহলে 10% মানে হচ্ছে কত? 700 টাকা। এই দিকের গুলো যদি আমি যোগ করি, তাহলে কত আসবে? এটা দেখো 2,100 1,400 700। তাহলে সাতের নামটা 3 2 5 5 আর 1 6, 6 সাথে কত হলো? না 4,200 টাকা, তাই তো? এই যে 4,200 টাকা আর তার সঙ্গে তুমি 28,000 যোগ করো, তাহলে চলে আসলো 32,200 টাকা। বোঝা গেল? আমি যদি একবারে না দিয়ে ইনস্টলমেন্টে দিই, আর সেই ক্ষেত্রে কিন্তু কি হবে? আমার লাভ হবে। কিভাবে লাভ হচ্ছে বুঝতে পারা যাচ্ছে? যে 7,000 টাকা করে যখন আমি মাসে মাসে দিচ্ছি, এই যে 7,000 টাকা আমি দিলাম, আমার এই 7,000 টাকা কি, ও যে যার কাছ থেকে আমি ধার নিচ্ছি, সেই 7,000 টাকা সে অন্য কাউকে ধার দেবে, তার কাছ থেকে সেই পরিমাণ সুদটা নেবে। সেই সুদটা কিন্তু আমাকে বহন করতে হচ্ছে না। সেই সুদটা সে যে আমি আমি যে পেড করে দিয়েছি, এবার সে তাকে অন্য কাউকে দিতে পারে। ঠিক সেম সেম জিনিসটা হয় কিসের ক্ষেত্রে? নো, ব্যাংকের ক্ষেত্রে। যখন ব্যাংক কি করে, প্রথমে আমি যে ইনস্টলমেন্টটা দিচ্ছি, সেই আমার ইনস্টলমেন্টে আমার মূলধন কমে 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 আসছে, তাই না? আর সেই মূলধনটা কি হচ্ছে, সেই সময় অন্য কাউকে সেই মূলধনটা দিয়ে নিচ্ছে, সেখান থেকে ব্যাংক কখনো লসে থাকে না। হ্যাঁ, কারণ ব্যাংকের কাছে নিজস্ব কোনো জমি নাই, বাড়ি নাই, ব্যাংকের নিজস্ব কিছুই নেই। তবুও দেখো ব্যাংক কি করে, ওই টাকা লোকের টাকা তারা নিচ্ছে, লোককে তারা টাকা দিচ্ছে, মাঝখানে তাদের যে লাভ বা তাদের যে ইন্টারেস্ট রেট আছে, সেটার উপরে কিন্তু গোটা সিস্টেমটা চলছে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা ইনস্টলমেন্ট যখন দিচ্ছি, তখন কি দেখছি, যে আমরা যদি ইনস্টলমেন্ট বা বছর বছর দিয়ে যাই, তাহলে কিন্তু আমাদেরকে যা পেও দিতে হবে, তার থেকে কিন্তু আমাদেরকে কম পেমেন্টস করতে হয়, তাই তো? বোঝা গেছে? এখান পর্যন্ত বোঝা গেল? এখান থেকে তো পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? আবার একবার বলে দিচ্ছি, যে আমি কোন একটা জিনিস 23,000 টাকার জিনিস, ধরলাম মোবাইল হতে পারে, ফ্রিজ হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে, আমার প্রয়োজনে, আজ আমার প্রয়োজন পড়ছে, আমি একটা দোকান খুলেছি, আমার 23,000 টাকার ফ্রিজ দরকার। ফ্রিজ, জানো তুমি ফ্রিজে চলে দাম অনেক হয়, যাতে আমি কি করতে পারি? ইনকাম করতে পারি। তো আমি বলছি যে আমি 23,000 টাকা 1 বছরে দিতে চাইবো না, আমি 23,000 টাকা 4 বছর দিতে চাইবো। কারণ আমাকে, আমি যে দোকানের কাছ থেকে কিনছি, সে আমাকে বলছে যে তোমাকে 10% হারে আমাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে, ঠিক। তাহলে আমি দেখছি যে আমি যখন ফ্রিজটা নিয়েছি, তা আমার তো কিছু ইনকাম হবে। আমার যখন ইনকাম হবে, তখন আমি তার কিছু একটা শেয়ার আমি ইনস্টলমেন্ট হিসাবে দেবো। তাহলে আমি 23,000 টাকা যে নিয়েছি, তার ইন্টারেস্ট প্রথম বছরে একদম 10%, বুঝার কোনো অসুবিধা নেই, মাত্র একটা জিরো কমিয়ে দিলাম, 2300 হয়ে চলে এসলো। এবার এটা ইনস্টলমেন্ট আমি কত দিলাম? 7,000। যখনই আমি 7,000 দিলাম, তখন সঙ্গে সঙ্গে কি হয়ে গেলো, আমার যেটা আমি ঋণ করেছি, সেই ঋণটা আমার কমে এলো। কত কমে এলো? 7,000 টাকা কমে এসছে। তাহলে 23 থেকে 7 গেলে 16,000 টাকা। সেই 16,000 টাকার সেই বছরে 10% হারে সুদ কত হবে? 1,600 টাকা স্যার। এবার যখন 1,600 টাকা সুদ চলে এসছে, এটা নিয়ে আমার এখন কোনো কাজ নেই। আমি আমি আবার পরের বছরে 7,000 টাকা পেমেন্ট করলাম। যখন 7,000 টাকা পেমেন্ট করলাম, তখন আবার 7,000 কমাই দিলাম, তো চলে আসলো 9,000। এবার 9,000 টাকার 900 টাকা হলো আমার সুদ। আমি আবার কি করলাম? 7,000 টাকা পেমেন্ট করলাম। লাস্টে আমার কি থাকলো? 2,000 টাকা থাকলো। 9,000 থেকে 7,000 মাইনাস করলে 2,000 টাকা। তারপর আমি
7,000 টাকা পেমেন্ট করলাম। কেন পেমেন্ট করলাম? আমার পেমেন্ট বলে দেওয়া আছে যে ইন্টারেস্ট আমি সবচেয়ে শেষে পেড করব। তাহলে এইখানে দেখো আমি যখন ইন্টারেস্ট লাগে যোগ করছি, এই টোটাল ইন্টারেস্টটাকে আমি যখন যোগ করছি, সেই ক্ষেত্রে দেখো কত আসছে, টোটাল ইন্টারেস্ট 5,000, আর আমার কত ছিল বাকি 2,000। তাহলে 5,000 2,000 7,000, 7,000 টাকা দিয়ে দিলাম, আমার টোটাল ক্লিয়ার হয়ে গেল, ফ্রিজ আমার হয়ে গেছে এবার। ঠিক। এবারে আমি দেখছি যে যদি আমি 4 বছরের পরে দিতাম একবারে টাকাটা, তাহলে সেই ক্ষেত্রে আমার টাকাটা কত হতো, 32,200 টাকা। তাহলে এইখানে যে আমি 28,000 টাকা দিলাম, তাহলে আমার কি হলো, কিছু টাকা আমার সেভ হলো। সেইটা আমি কিভাবে সেভ করলাম, যখন আমি এক একটা ইনস্টলমেন্ট দিলাম, তখন আমার সেই ইনস্টলমেন্টে যে টাকাটা আছে, সেই টাকাটা সেই কোম্পানি, সেই সংস্থা অন্য কাউকে ধার দিয়েছে, সে তার থেকে সেই পরিমাণ টাকার কিস্তি, সেই পরিমাণ টাকার সেই ইন্টারেস্ট বা সুদ সে পেয়েছে। তাহলে সেটা তো আমি দেবো না, যেটা আমি টাকা পেমেন্ট করে দিয়েছি, তাই তো। তাহলে সেই টাকাটা তখন দেখা গেল যে আমি প্রথম বছরে যে 7,000 দিলাম, তার জন্য আমি 2,100 টাকা সেভ করেছি। দ্বিতীয় বছরে যে 7 দিলাম, তার জন্য 1,400 টাকা। তৃতীয় বছরে যে দিলাম আমি, সেটা 700 টাকা সেভ করছি। লাস্ট যে বছর দিয়েছি তার তো আমি কোনো ইন্টারেস্ট পাবো না, তাই না? তাহলে এই যে যোগ করলাম, তো এটা আসলে 4200 টাকা। দেখো এইখানে যে আমার ইনস্টলমেন্টের এখানে বোঝার ব্যাপারটা বলে দিচ্ছি, এই ইনস্টলমেন্টে যে টাকাটা আছে আর যে টাকাটা আমি সেভ করলাম, এই দুটা দিয়ে কি তৈরি হয়, আমার ডেপ ডিউ, বা যেটা আমাকে পে করতে হবে, যেটা আমাকে দিতে হবে, তো সেই জিনিসটা আমরা এইখান থেকে পাচ্ছি। এখান তো বোঝা গেছে, ঠিক। তাহলে এখানে কি আছে, যেটা বুঝালাম যে ইনস্টলমেন্ট ডিক্রিজেস দ্য প্রিন্সিপাল, ক্লিয়ার, আর ইন্টারেস্ট উইল বি পেড এট লাস্ট। ঠিক আছে। এবার আসি আমরা অঙ্কে। অঙ্ক যদি আমরা না করি, শুধুমাত্র থিওরি বুঝলে তার হবে না, অঙ্কগুলো আমাদেরকে পর পর বুঝে বুঝে করতে হবে। যেমন দেখো, ফার্স্ট আমাদের অঙ্ক যেটা আছে সেটা আসছি, ফার্স্ট অঙ্ক যেটা আছে আমাদের, দেখো পড়া যাচ্ছে, দেখো তোমরাও পড়তে পারো, যে কি আছে, যে হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ or debt of Rs 10,920 due in 3 years at 12% simple interest। বুঝছি কি, বাংলাটা যদি আমরা করি, গুগল ট্রান্সলেটে বাংলা করা আছে যে 12% সরল সুদে, কত পার্সেন্ট সরল সুদে, না 12% সরল সুদে, 12% সরল সুদে, বাৎসরিক 12% সরল সুদে, 3 বছরে, টাইমটা কত বলে দেওয়া আছে, 3 বছরে, কত টাকা প্রিন্সিপাল, সেটা হচ্ছে 10,920 টাকা। তাহলে এই যে এই টাকা, যে ডেপ, যেটা আমার হয়েছে 10,920 টাকা, এইটা আমাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে, তাই তো। তাহলে আমি এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার সুবিধার্থে আমি করবো কি, যে আমি ধরে নিলাম আমার সাপেক্ষে যে আমি 100 টাকার করে 3টা ইনস্টলমেন্ট দেবো। কত টাকার করে, 100 টাকার করে। তুমি এটা 100 না ধরে 500, 1000, 10,000 যাই ধরো না কেন, ঠিক। তাহলে আমি বলছি আমি 100 টাকা করে 3টা ইনস্টলমেন্ট আমি দেবো, ঠিক? তাহলে 100 টাকা করে যখন আমি 3টা ইনস্টলমেন্ট দেবো, তাহলে কত হয়ে গেল, 300। মোট ইনস্টলমেন্ট কত হয়ে গেল, 300। এবারে কি হয়েছে, যে আমি যে এই প্রথমে 100 টাকা দিয়েছিলাম, সেই 100 টাকার জন্য আমার সেভ কত হলো, এটা দেখো, ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক। তাহলে এই যে ফার্স্ট আমি 100 টাকা দিয়েছিলাম, এটার জন্য আমার বার্ষিক 12% হারে, মানে 1 বছরে 12, তাহলে 2 বছরে আমি কত সেভ করেছি, 24 টাকা। তাহলে 2 বছরে আমার সেভিংস কত হয়েছে, নয়টা বলতে পারে স্যার 24 টাকা সেভিংস হয়েছে, ঠিক। এই সেকেন্ড যে আমি 100 টাকা দিচ্ছি সেকেন্ড বছরে, সেটাই আমার 12% হারে আমার কত টাকা সেভিং হবে, স্যার 12 টাকা সেভিং হবে। 1 বছরের কেস, সে দ্বিতীয় বছরে কি আমি কোনো পাবো, 100 টাকা দেওয়ার পরে তো আমার ইনস্টলমেন্ট শেষ হয়ে গেছে, তাহলে জিরো। তাহলে আমি যদি টোটাল করি, তাহলে 300 আর 12 আর 24 যোগ করলে কত হয়, 36। তাহলে টোটাল আমার কত হয়ে গেল, 336 টাকা। তাহলে আমি আবার বোঝাচ্ছি, দেখো, যে আমার ইনস্টলমেন্ট যেটা হয় আর আমি যেটা সেভ করি, এই দুটোকে যোগ করলে আমার কি আসে, আমার আসে ডেব, বা আমি যেটা ধার করেছি, এটা যেটা আমাকে দিতে হবে, ধার করা বলা যাবে কিনা এটাকে, এটাকে আমাকে প্রদেয় ঋণ, প্রদেয় ঋণ, যে ঋণটা আমাকে পরিশোধ করতে হবে সেইটা আসবে। বুঝা গেল?
একটু আগে আমি অঙ্কতে বোঝালাম যে কিভাবে আমার 7,000 টাকা দেওয়ার পরে যে যে অ্যামাউন্ট যেটা আসছিল সেইটা হচ্ছে ইনস্টলমেন্ট, আর তার সঙ্গে যেটা আমি সেভিংস করছিলাম সেই দুটো যোগ করলে আমার ডেপ্ট আসছিল। তাহলে এইখানে 300 আর 36 টোটাল কত হয়ে গেল? 336। এই 336-এর এই ভ্যালু আমি বলতে পারি কত? 10,920, 10,920 টাকা। বোঝা গেছে? এই যে 336 আছে এর ভ্যালু এত, তাহলে একের ভ্যালু কত হবে? না, একের ভ্যালু আসবে তোমার 10,920 ডিভাইডেড বাই 336। এবার আমার কোশ্চেনে কি হয়েছে যে অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত। তাহলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট আমি কত ধরেছি আমার সুবিধার্থে? 100 ধরেছি। তাহলে আমি বলতে পারবো এখান থেকে যে 100-র ভ্যালু কত। ঠিক? বোঝা গেছে? তাহলে যখন আমি এই 100-র ভ্যালু করবো, তাহলে আমার ইনস্টলমেন্টের ভ্যালু চলে আসলো। তাহলে এইভাবে বোঝার জন্য আমি 4 দ্বারা কাটাকাটি করি সুবিধার জন্য। 4 8 32, 4 4 16। ঠিক? এবারে এটাকে কাটার চেষ্টা করি। 4 দুগুণে 8, 4 7 28, 4 3 12, 1 0। ঠিক? ঘুরে 4 দ্বারা করি 4 21, 4 25। ঠিক? এবার 21 ঘরের নামটা করে যদি 21 একে 21, 21 3 63, 21 একে 21, 21 3 63, তাহলে 130-এর সঙ্গে কত গুণ হবে? 25 গুণ হবে, তাই তো? তাহলে 130-এর সঙ্গে যখন 25 গুণ করি তাহলে কত আসবে? 25 3 75-এর 5, হাতে রইল 7, 25 থেকে 25-এর সাথে কত হয়ে গেল? 32। তাহলে 3 7 5 0, না 3 7 5 0 হবে না, আমাদের ভুল। তাহলে হবে কত? 3 2 5 0, 3 2 5 0 গুণ করে দেখো। 25 0 0, 25 3 75, 5 হাতে রইল 7, 25 থেকে 25-এর সাথে 32। কত টাকা চলে এলো আমাদের উত্তরে? 3250 টাকা করে আমার ইনস্টলমেন্ট হবে। বোঝা গেছে? আগের অঙ্কটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে যে কোনো একটা ডেপ্ট দেওয়া আছে, মানে এটা যেটা আমাকে আমাকে চুকাতে হবে যে পরিমাণ রাশিটা, সেটা হচ্ছে কি আমার ইনস্টলমেন্ট, আর তার সঙ্গে যেটা আমি সেভিংস করব এদের যোগ করে যে আসবে সেটা আমার ডেপ্টের সঙ্গে সমান হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই, 2 নম্বর অঙ্কের দিকে। তাহলে 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো এখানে। দেখো একটু স্ক্রিনটা আজকে একটু প্রবলেম করছে। 2 নম্বরে দেখো অঙ্কটা পড়ো। হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেপ্ট অফ আরএস। আবার দেখো এখানে কি দেওয়া আছে বোঝার চেষ্টা কর। কি দেওয়া আছে এখানে? ডেপ্ট। ঠিক? এইটা ইরেজ। ওকে, ওকে, একটু অসুবিধা হচ্ছে, বোর্ডে প্রথম করছি তো, তাহলে একটু উটপটাং জিনিস চলে আসে, সেইগুলো একটু করতে সময় লাগবে। চলো, হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেপ্ট অফ। এইখানে দেখো ওই সেম আগেরটা যেমন করলে ডেপ্টে কত দেওয়া আছে, যেটা আমাকে ধারটা আমাকে চুকাতে হবে সেটা কত দেওয়া আছে? 5,460 টাকা। ক বছরে? 5 বছরে। ঠিক? কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্টে? না 10% সিম্পল ইন্টারেস্টে। বুঝা গেল? বাংলাটা বার্ষিক 10% সুদে ধরে 5 বছরে বকেয়া এত টাকা আমি নিয়েছি যে টাকাটা আমাকে দিতে হবে কোন বার্ষিক কিস্তিতে হবে। বার্ষিক কিস্তির পরিমাণটা কত? ঠিক? ক্লিয়ার? এখানে তো বোঝা গেছে অপশন এ 1200, অপশন বি 1092, অপশন সি 910, অপশন ডি 950। আমি আমার করার চেষ্টা করি। তাহলে এখানে 5 বছরে আমি আমার সুবিধার্থে কি বলেছি যে আমি 100 টাকা করে ধরবো। তাহলে আমি 5 বছরে, প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 100, তৃতীয় বছরে 100, চতুর্থ বছরে 100, পঞ্চম বছরে 100। এটা দেখো প্রথম প্রথম করার জন্য বারবার আমি 100 লিখছি, যখন আমি পরবর্তী ক্ষেত্রে করাবো তখন কিন্তু এটার 5 বছরের জন্য আর 100 100 100 লেখার দরকার হবে না, তখন আমি ডাইরেক্ট 500 লিখবো। বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে কিন্তু 100 100 100 ভেঙে দিলাম। এবার এখানে কি বলেছি দেখো,
10% সিম্পল ইন্টারেস্ট। 10% সিম্পল ইন্টারেস্ট যখন আমি প্রথম বছরে যে পরিমাণ টাকাটা দিয়েছি, সেই টাকাটার কি হবে আমার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মানে পরপর প্রথমটা বাদ দিলে 4 যে বছর থাকছে, সেই 4 বছর আমার কি হবে ইন্টারেস্ট সেভ হবে। তাহলে 4 বছরে ইন্টারেস্ট সেভ মানে কত টাকা সেভ হবে? না স্যার 40% সেভ হবে। তাহলে 40% মানে কত হবে? 100 টাকার 40% কত হলো 40। একইরকম ভাবে তার পরের বছর যেটা 100 টাকা দিয়েছি সেটার জন্য আমি 3 বছর আমি সেভ করবো। সেই সেভের পরিমাণটা কত হবে? না সেই সেভের পরিমাণটা হবে 30 টাকা। 10% ইন্টু 3 বছর, তাহলে 30%, 130% হয় 30। পরিষ্কার? তারপরে যে বছরে যে 100 টাকা দিলাম সেটার আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট সেভ করবো? নো 20%, কারণ তারপরে আর কটা বছর পড়ে রয়েছে? 2টো বছর। তাহলে এই 2 বছরে 2 ইন্টু 10 20, 120% 20। লাস্ট যে বছরের আগের বছরটা সেটাতে আমি কত ইন্টারেস্ট সেভ করবো? না 10 টাকা আমি সেভ করবো 10%। তাহলে আমার এটা হয়ে গেল টোটাল ইনস্টলমেন্ট, এটা হয়ে গেল ইনস্টলমেন্ট, আর এটা হয়ে গেল আমার সেভিং। এটা আমি যেটা আমি সেভ করছি, ইনস্টলমেন্ট প্লাস সেভ ইকুয়াল টু কি হয়? ডিউ ডেব। ওকে, বুঝা গেছে? আগের অঙ্কটা যা ছিল এই অঙ্কটা তাই আছে, সেম টু সেম। তাহলে এই যে 100 100 100 যে আমি 5টা 100 যদি যোগ করি, তাহলে আমার টোটাল কত এলো? 500। এখান থেকে 40 30 70 80 90 আর 100 কত হয়ে গেল? প্লাস কত হয়ে গেল? 100। ঠিক? তাহলে 500 আর 100 কত হয়ে গেল? 600। তাহলে এই যে আমার 600 টাকা এলো, তো এই 600 টাকা আমার কি বলে ডিউ ডেট। এইটা সমান সমান দেখো অঙ্কে দেওয়া আছে 5460। তাহলে এই যে আমার 600 600 সমান সমান আমি কত লিখবো? 5460। আমাকে বার্ষিক কিস্তি বার করতে বলেছে, তাহলে আমার কত ভ্যালু বার করতে হবে? 100 ভ্যালু বার করতে হবে। তাহলে একের ভ্যালু যদি আমি করি তাহলে কত হবে? এটার নিচে কত চলে আসবে? 600। 100 ভ্যালু যখন আমি বার করবো তাহলে গুণিত 100। শূন্যর সঙ্গে শূন্য, শূন্যর সঙ্গে শূন্য কাটে গেল। সরকারের নামটা এটে যাচ্ছে দেখো। 6 নং 54, 6 নং 54, 6 একে 6 আর 0। তাহলে কত টাকা আমাকে কিস্তি পে করতে হবে? 910 টাকা করে আমার কিস্তি পে করতে হবে। অপশন এখানে সি ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক। এবার কি হচ্ছে, এক তারপরে 2 আমাদের 1 নম্বরটা আর 2 নম্বর যেটা আছে এই দুটো আমরা কিন্তু অঙ্ক করা হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 3 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা দেখো, একটা সোফা সেট যেটা নগদে নিতে গেলে এই সোফা সেট ইজ অ্যাভেলেবল ফর আরএস 48,500, মানে 48,500 টাকায় আমরা একটা সোফা সেট নিতে পারি ইন ক্যাশ, নগদে, or on cash down payment of Rs 10,500 plus 3 equal monthly installment. What a monthly installment? 3 equal, তাই তো? 3 equal monthly installment thereof, if the rate of interest is 16% per annum, find the monthly installment. দেখো এখানে কি বলেছে? মান্থলি ইনস্টলমেন্ট আমাকে বার করতে দিয়েছে। এর আগে আমি কি করেছি? এর আগে আমি বাৎসরিক ইনস্টলমেন্ট বার করেছি। এবার আমাকে সেটা দিয়েছে কি মান্থলি ইনস্টলমেন্টে, যে আমার মাসের পরিমাণে আমি একজন কোন জায়গায় কাজ করি এবং আমি মাসের শেষে কিছু একটা অ্যামাউন্ট আমি পে করে দেবো, তাই না? তাহলে আমাকে সেই ধরনের একটা ইনস্টলমেন্ট বার করেন। তাহলে আমাকে এই ইনস্টলমেন্ট কত দিতে হবে? যেখানে আমি 10,500 টাকা ডাউন পেমেন্ট করে দিচ্ছি। তাহলে এবারে সে ডাউন পেমেন্ট জিনিসটা কি বটে? তাহলে এই যে ক্যাশ অন ক্যাশ ডাউন পেমেন্ট, ক্যাশ ডাউন পেমেন্টটা হচ্ছে আমরা যে পরিমাণ টাকা যে কোনো একটা জিনিস নিচ্ছি তার আমরা সঙ্গে সঙ্গে যে পরিমাণ টাকাটা দেওয়া হয় তাৎক্ষণিক, সেই টাকাটার জন্য আমাদেরকে কি করতে হয় না? ইন্টারেস্ট পে করতে হয় না, তাই তো? সেটা হচ্ছে কি ক্যাশ ডাউন পেমেন্ট। তাহলে ধরলো আমরা কোনো জিনিস নিলাম, এই ক্ষেত্রে 10,500 টাকা। এই 10,500 টাকা আমি যখন সঙ্গে সঙ্গে দেবো তাহলে আমাকে সেই টাকাটার উপরে আর ইন্টারেস্ট দিতে হবে না, বাকি যে পরিমাণ টাকাটা রয়েছে সেই টাকাটার উপর ইন্টারেস্ট দিতে হবে, তাই তো? বোঝা গেছে? এবার আমরা আসি অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এবারে এই অঙ্কটার ক্ষেত্রে যে আমার টাকার পরিমাণটা কত ছিল? 48,000 টাকা, 48,500 টাকা। এই টাকাটার উপরে আমি 10,500 টাকা
ডাউন পেমেন্ট করে দিয়েছি, মানে তাৎক্ষণিক তাকে দিয়ে দিয়েছি। তাহলে আমার বাকি রইল কত পরিমাণ টাকা না 38,000 টাকা। তাহলে এই 38,000 টাকার উপরে আমার কি হবে, ইন্টারেস্ট বসবে, তাই তো। এবার ইন্টারেস্ট যখন এটার উপর বসবে তো আমার কি হবে, বাৎসরিক বসবে না, এবার আমার মান্থলি বসবে। তাহলে 12 মাসে, এবার আমার মান্থলি যেহেতু ইন্টারেস্ট দেওয়া আছে, আমি 5 মাসে আমার কত হবে ইন্টারেস্ট আসবে সেটা আমি বলছি। তাহলে আমি 12 মাসে দিই 16%। তাহলে 1 মাসে কত হবে না স্যার, 16/12। 5 মাসে আমি কত ইন্টারেস্ট দেবো না, 16% বাই 12 × 5। তো এই পার্সেন্টেজ উঠে গেল, নিচে 100 করে দিলাম, তাই তো। আবার 5 আসছে 3, 3 = ইনস্টলমেন্ট, তাই তো। তাহলে 3×4=12, দেখো এটা কাহিনীটা দেখতে পাচ্ছ, 3×4=12, 4×4=16, 4×25 কত আইলো 1/25। ক্লিয়ার? তাহলে এই যে 1/25 এলো, মানে আমি যদি 25 টাকা ধার করে থাকি, 5 মাস পরে আমাকে 26 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এইখানে কিন্তু কত পরিমাণ টাকা আমার ডিউ ডেপ্ট বা আমাকে ধার দিতে হবে সেটা কিন্তু আমার বলে দেওয়া নেই, সেটা আমার কি করতে হবে, বার করতে হবে। তাহলে আমি এখানে বার করছি ডিউ ডেপ্ট, এখানে বার করছি মাঝখানে, দেখো ডিউ ডেপ্ট বা যেটা আমাকে পেমেন্ট করতে হবে, যেটা আমরা বলছি অ্যামাউন্ট, তাই না। তাহলে এই যে অ্যামাউন্ট যেটা আমাকে পে করতে হবে, সেইটার পরিমাণটা হচ্ছে কত, 38,000 টাকা, তার উপরে 25 টাকায় 1 টাকা যদি বেশি হয় তাহলে 26/25। এটা আমরা ফ্র্যাকশনে নিয়ে এসেছি, ফ্র্যাকশন 25 টাকা যদি 100 বোঝা গেল এখন ডিউ ডেট। এইবারে আসি আমরা, যেহেতু এখানে ছোট করে 3টে ইনস্টলমেন্ট বলেছে, তাহলে 3টে ইনস্টলমেন্টের জন্য 100, 100, 100 কবার নিলাম, 100 3বার, 3টে ইনস্টলমেন্টে আমি দিয়ে দিচ্ছি, আমি ধরে নিলাম এটা আমার সুবিধার জন্য 100, 100, 100। তাহলে এই যে প্রথম যে পরিমাণ আছে, যে প্রথম আমরা যার কি বলবো ইনস্টলমেন্ট, যেটা আমরা ফার্স্ট 100 টাকা দেবো, সেই টাকাটার আমরা কত সেভিংস করব, তাই তো, কত পরিমাণ আমাদের টাকা সেভ হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা দেখো প্রথমে আছে কত, 9 করে আছে, পরে 16/12 1 মাসে। তাহলে আমার যদি এটা 3 মাস 2 মাস যদি সেভ করি, তাহলে এখানে দেখো আমার আসবে সেভ হোক 32/12, ঠিক। পরের যেটা আছে এটার জন্য আমার কত সেভ হবে, 16/12। তাহলে 32 আর 16 যোগ করলে কত 48, 48/12 করলে কত হয় 4। তাহলে আমার এখানে কত ছিল 100, 100, 100, 100, 3টে 300 প্লাস এটা কত চলে এলো 4। তাহলে কত চলে আমার 304, বোঝা গেছে এখান তক তো। তাহলে এই যে 304 যেটা আমার আইলো, এটা কি হচ্ছে, এটা ডিউ ডেট বা যেটা আমার ঋণ শোধ করতে হবে সেটার সঙ্গে সমান। তাহলে এইটা সমান সমানই আমি বলতে পারি না যে এটা 38,000 গুণিত 26/25, ঠিক। তাহলে একের ভ্যালু কত হবে, তো একের ভ্যালু হবে স্যার এটার নিচে চলে যাবে 304, আর 100-র ভ্যালু ইনস্টলমেন্ট বার করতে বলেছে, তাহলে ইনটু 100। দেখো 2 লাইন কত করলি, যে মোট ভ্যালু কত আমার 304 টাকা, 304-এর ভ্যালু হচ্ছে 38, 38,000 ইন্টু 26/25, একের ভ্যালু হলো নিচে গেল 304, 100-র ভ্যালু কত ওখানে, তাই তো। তাহলে এটা আমি কত দ্বারা কাটাকাটি করব, দেখো 19 থেকে 19 হয়ে গেল 19, 11, 104, 6 19 114, 19 ঘরের নামটা দেখো, দেখো 19 থেকে 19, 6 19 114, 19 দুগুণে 38, 0 0, তাই তো, আর একটা 0, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 5 40, এটা হয়ে গেল। এটার থেকে 2 কে যদি আমরা এটা করি তাহলে 125, আর এটা 25 4-এ, 4 25-এ কত হয়ে গেল 500 গুণিত 26, ঠিক। তাহলে 26 ইন্টু 500 করলে কত হবে, স্যার 26-এর অর্ধেক 500 টাকার নোট 26টা যদি থাকে তাহলে আমার কাছে কত পরিমাণ টাকা
13,000 টাকা। তাহলে আমার মান্থলি ইনস্টলমেন্ট কত হবে? ডি অপশন, 13,000 টাকা। ক্লিয়ার কি ক্লিয়ার? এই জিনিসটাকে আমি আবার একবার বোঝার চেষ্টা করছি। এবার আমি কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব, সহজ। আমার এখানে ডিউ ডেট দেওয়া নেই, তাহলে আমি এখানে প্রথমে কি করব? ডিউ ডেটটা বার করব। সেই ডিউ ডেটটা কেমন ভাবে বার করতে হবে? আমার যা পরিমাণ টাকা দেওয়া আছে, 10,000 টাকা কমাই দিলে কত হবে? 38,000 টাকা গুণিত 16/100 ইন্টু 12 করলে আমার কত আসছিল? তুমি একটু দেখলে, একটু যে 26/25, মানে 25 টাকায় 1 টাকা সুদ। তাহলে এটা ডিউ ডেট হয়ে গেল। 3 বার আমি ইনস্টলমেন্ট দিচ্ছি, 3 বারে 100 কত হয়ে গেল? 300 টাকা ইনস্টলমেন্ট দিচ্ছি, প্লাস এক এক মাসে কত? 16/12, তাহলে 32/12, আর একটা 16/12, 16 আর 32 48, 48/12 কত হলো? 4। তাহলে 304 এর ভ্যালু কত হয়ে গেল? 38,000 ইন্টু 26/25। এখান থেকে আমি 100 এর ভ্যালু খুব সহজেই বার করতে পারবো। এই দেখো, এটা কত মিনিট সময় লাগবে এটা করতে গেলে? 1 মিনিট সাফিসিয়েন্ট সময়। 1 মিনিটের আগে আমি কিন্তু এই অঙ্কগুলো করে নামাতে পারবো। ঠিক বোঝা গেল? কম সময়ের মধ্যে বোঝানোর ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, যখন তুমি এটাকে বারবার বারবার প্র্যাকটিস করবে, তোমার আস্তে আস্তে কি হবে? সময়টা কমে কমে আসবে। ঠিক, চলো 3 নম্বর কোশ্চেন হয়ে গেছে। এবার আমরা চলে আসি 4 নম্বর কোশ্চেন। দেখো এবার কি হয় 4 নম্বর কোশ্চেন, যে হোয়াট 5 মান্থলি পেমেন্টস। 5 মান্থলি পেমেন্টস মানেটা হচ্ছে এরকম, যে 5 মাস পর পর সুদ দেওয়া হয়। 5 মাস পর পর সুদ দেবো আমি, পর পর মানে আমি কিস্তি দেবো আর কি। 5 মাস পর পর আমি কিস্তি দেবো। বোঝা গেছে? সলভ করে দিই। 5 মান্থলি পেমেন্টস মানে হচ্ছে 5 মাস পর পর আমি সুদ দিতে চাই। উইল ডিসচার্জ এ ডেপ্ট, এখানে কিন্তু তোমার ডেপ্ট বা ক্রয়দেয় রাশিটা দেওয়া আছে কত? 94,500 টাকা। ঠিক, কত ইয়ারে? 5/4 ইয়ার্স। 5/4 ইয়ার্স মানে কত? তাহলে 5/4 ইন্টু 12, 4×3 = 12, তাহলে হয়ে গেল 15 মাস। তাহলে 15 মাসে আমি কবার কিস্তি দেবো? না 3 বার কিস্তি দেবো। এগুলা বোঝা গেছে? তাহলে 15 মাসে আমি কবার কিস্তি দেবো? 3 বার কিস্তি দেবো। এটা একদম আমার ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? এবার আমার দেখো কি আছে, এবার আছে আমার 12% পার অ্যানাম। বাৎসরিক কত? 12%। এর আগের অঙ্কটাতে সেম টু সেম ভাবে করাইছি। তাহলে 12% যদি আমার পার মান্থ দেয়, তাহলে এক এক মাসে কত পার্সেন্ট করে হচ্ছে? না স্যার, এক এক মাসে 1% হচ্ছে। ঠিক, তাহলে আমার 12 মাসে কত পার্সেন্ট, 5 মাসে কত পার্সেন্ট হবে? না স্যার 5%। ঠিক, বোঝা গেছে? 12% পারে নাম যদি বলে, তাহলে এক এক মাসে 1%, কারণ 12 মাসে 12% দিচ্ছি, এক এক মাসে 1% ক্লিয়ার হয়েছে? এখানে ডিউ ডেট দেওয়া আছে। আমি আমার সুবিধার জন্য আমি কি করবো? আমি 3টা ইনস্টলমেন্ট আমি ধরে নিলাম 100 টাকা করে, 300 টাকা। ঠিক, পরিষ্কার? এবার দেখো আমার কি হবে, যে প্রথম আমি যে 100 টাকা দিয়েছি, সেটা আর আমার 5 মাসে আমার কত? 5%। তাহলে 5, 10, 15, 5 আর 2 কত হয়ে গেল? 10, তাই তো? তাহলে এই দেখো, এই প্রথম 5 মাসে 5%, পরের 5 মাসে আরো 5%, তাহলে আমি টোটাল কত পারি? 10% মানে কত? 10 টাকা। 110% 10 টাকা, খুব সহজে করা যায়। একই রকম ভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে, ক্ষেত্রে আমরা কত 2 বছরের জন্য 10% পেলে, তো 1 বছরের জন্য কত পাবে? না 5% পাবে। 1 বছর বলা যাবে কেন এটাকে, ওই 5 মাসের জন্য, তাই না? মানে এটা 5 মাস 5 মাস অন্তর দেওয়া হয়েছে, তাহলে 5% যদি হয়, তাহলে এখানে কত টাকা হচ্ছে? না 5 টাকা। তাহলে কত হয়ে গেল? না স্যার এটা 300 টাকা হয়ে গেল, আর এদিকে 15 টাকা। তাহলে টোটাল কত হয়ে গেল? 315 টাকা। তাহলে 315 টাকা হচ্ছে ইনস্টলমেন্ট, আর যে আমি সেভ করছি সেটা। তাহলে 315 ভ্যালু কি আমি বলতে পারি না যে 94,500? 315 ভ্যালু কত? 94,500। তাহলে একের ভ্যালু কত হবে দেখেই বুঝতে পারা যাচ্ছে, এটা 315 কে 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 945। তাহলে 3 94,500।
তাহলে 300। তাহলে এরকম ভাবে 100 ভ্যালু কত হবে? স্যার 100 ভ্যালু হবে 4টা জিরো, মানে 30,000 আছে এখানে অপশনে। দেখো অপশনে এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কি করে আসছে? তাহলে দেখো অঙ্কটা করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কিরকম হচ্ছে যে আমরা কি পরিমাণ টাকা বের করেছি, হয়তো, এবং কত পার্সেন্ট ইন্টারেস্টে আমাদেরকে পে করতে হবে, সেটা কেমন ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, সেটা মাসে মাসে পেমেন্ট করতে হবে, কোন বাৎসরিক পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি আছে যে 5 মাস পর পর আমাদেরকে ইনস্টলমেন্ট দেওয়া হবে, ঠিক? ইরেজ অল শর্ট নিয়ম বলছি। তাহলে আমাকে কটা 5 মাস করে পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে 15 মান্থ। আমাকে 3 টাইমস পেমেন্ট করতে হবে। এক মান্থ কত আসলো? 1%। এক মান্থে কত এলো? 1%। তাহলে আমার 5 মান্থে কত আসবে? 5% পাবো। তাহলে প্রথম আমি 3টা কিস্তির জন্য দেখো 300 টাকা লিখলাম, 100 100 100 করে 300 তাড়াতাড়ি করার জন্য বলছি, প্লাস প্রথম 100টা দিলাম, তার দুবার পাবো আমি 5 5 10%, মানে 10। পরবর্তী যে 100 টাকা দিয়েছি তার জন্য একবার 5% পাবো, তাহলে 5, তাহলে 315 ভ্যালু কত হচ্ছে? 94500। তাহলে 100 ভ্যালু কত? খুব সহজে হয়ে যাবে, ঠিক? আচ্ছা, নেক্সট এর পরের অঙ্কটা দেখো যাচ্ছি আমরা। 4 দেখো 5 নম্বরে কি বলে দেওয়া আছে 5 নম্বর অঙ্কটাতে? এ পার্সন বরোড আরএস 2000। এর আগে কি ছিল কিন্তু দেখো কি পরিমাণ যে টাকা আছে সেটা এখানে বলে দেওয়া আছে যে 2000 টাকা একজন ধার করেছে। কি কত হারে ধার করেছে না? 5% অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট পেয়েবল ইন 3 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে 3টা ইকুয়াল ইনস্টলমেন্টে সে পে করতে চাই, তাই তো? তাহলে ওয়াকে কত টাকা সে আমাকে এক একটা ইনস্টলমেন্টে হবে সেটা আমাকে এখানে দেখো লাস্টের জিনিসটা বলে দেবে কি অ্যাপ্রক্স ভ্যালু। অ্যাপ্রক্স ভ্যালু মানে কি? আনুমানিক মান। মানে আমার এখানে বুঝলো দশমিকে মান আসার কথা ছিল কিন্তু আমার এখানে দশমিকে না আসেনি, আছে। এবার দেখো অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই অপশন যেটা আছে না, এই অপশনটা দেখলেও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি। দেখো ফার্স্ট দেখো ভাগ করলে কত আসছে? 5 6 7 8। তাহলে যে কোনো একটাই আমার, যখন আমরা ভাগ করব তাহলে যে কোনো একটা আমার উত্তর আসবে, ঠিক আছে? তাহলে আমরা দেখিয়ে পারি যে কেমন করে আমরা এটা করব। তাহলে 3 বছরের কেস, তাহলে 3 বছরের কেস জন্য আমি আর 100 100 লিখবো কি? সেটা লিখলাম 300। বোঝা গেছে? কম সময়ের মধ্যে আমাকে করতে হবে, তাড়াতাড়ির মধ্যে করতে হবে। তাহলে 3বার আমি ইনস্টলমেন্ট দেবো, 3বার আমার 100 100 টাকা করে ইনস্টলমেন্ট 300 টাকা। প্রথম 100 টাকার যে আছে সেটা 5% হারে কত পাবো? দুবার। তাহলে এটা কত পাবো আমি? 10, তাই তো? পরের যেটা আছে সেটার জন্য আমি 5 পাবো, তাহলে এটা হয়ে গেল টোটাল ডিউ ডেপ্ট, এটা হয়ে গেল 315। ক্লিয়ার? এখান থেকে তো বুঝতে কোনো আমার অসুবিধে নেই, তাই তো? এইবার আছে এখানে আমার এখানে ডিউ ডেপ্ট কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমাকে এখানে ডিউ ডেপ্ট বার করবো। ডিউ ডেপ্ট মানে হচ্ছে আমার যেটা অ্যামাউন্ট বা যেটা আমাকে পে করতে হবে। তাহলে এই অ্যামাউন্টটা কত হবে? না অ্যামাউন্ট স্যার 5% হারে 3বারে, তাহলে 15%। তাহলে 15% মানে হচ্ছে 15%। 15% মানে হচ্ছে 3 এর 20। 3 এর 20 মানে হচ্ছে 20 টাকা যদি আমি নিয়ে থাকি তাহলে কত হবে? 23 টাকা দিতে হবে। তাহলে এখানে 2000 গুণিত 23/20। ক্লিয়ার হয়ে গেছে ডেবিট অ্যামাউন্ট। এবার এই 315 যেটা আছে সেটার ভ্যালুই হচ্ছে কত? এটা 20 20 কাটি দিলে এটা কত? 2300। ওকে, তাহলে 100 এর ভ্যালু কত? বোঝা গেল? ঠিক গেল নাই? আমার এখানে কি দেওয়া আছে? 3টা কিস্তি দেওয়া হবে, 3টা কিস্তির জন্য আমি 300 টাকা করলাম, 100 100 টাকা 300 টাকা। তাহলে প্রথম 100 টাকার জন্য আমি 5% দুবারের জন্য 10 টাকা পাবো সেভ।
দ্বিতীয় 100 টাকা দেবো, তার জন্য আমি একবার পাবো, সেটা হচ্ছে 5 টাকা, টোটাল হয়ে গেল 315 টাকা। 315 টাকা হয়ে গেল আমার কি ডিউ ডেট, যেটা আমাকে দিতে হবে। আর এখানে আমি বার করলাম যে 2000 টাকার কত টাকা আছে, 2300 টাকা। তাহলে 100 ভ্যালু কত, তাহলে এখানে করলাম 2300 ইন্টু 315, 315 হবে না, এটা হবে 100/315 ইন্টু 100/315। 5 ঘরের নামটা আমরা যদি কাটি, তাহলে 5 20 হচ্ছে 100, 5 6 30, 5 3 15। তাহলে 23 দুগুণে কত হচ্ছে 46, 4 6, একটা দুটা তিনটা জিরো ডিভাইডেড বাই 63। দেখো অপশনের তোমাদের ক্ষেত্রে আগেই বললাম যে কোন অপশনটা দেখলে তোমাদের সুবিধা হবে, সেটা তো তোমরা এটা দেখে বুঝবে। 5 6 7 8 আছে, 6 এর ঘরের নামটা দেখো, 6 48, এটা বাদ। 6 5 30, এটা বাদ। 6 6 36 কাছাকাছি আছে, কিন্তু 6 7 42, এটা দেখো অ্যাপ্রক্স আসছে। আমি কিন্তু ভাগ না করে নিয়ে কিন্তু অঙ্কটার এই 730 অ্যাপ্রক্স এই ভ্যালুটা হবে, কারণ 6 7 42 বেশি আমার 46, 6টা 48 করে আমার বেশি হয়েছে, তাহলে একমাত্র এইটা দেখেই করা যাবে। আমি এবার করার চেষ্টা করি সাইডে, সাইডে করছি দেখো 4 6, একটা জিরো দুটা জিরো তিনটা জিরো ডিভাইডেড বাই 63। তাহলে 63 7 যা 7 3 21, 6 7 42 আর 2 44। হ্যালো 196 থেকে 5 গেলে 1 0, তাহলে হচ্ছে 63 3 যা 3 3 যা 9, 3 6 যা 18, তাহলে এখানে 1 আর 0, একটা জিরো নামলো, পয়েন্ট একটা জিরো, 100, এবার পয়েন্ট সামথিং, তাহলে 730 পয়েন্ট সামথিং। ক্লিয়ার, বোঝা গেছে? মানে হচ্ছে 10/63, 730 পূর্ণ 10/63। ঠিক, ক্লিয়ার, ওকে, অঙ্কটা বোঝা গেছে? ঠিক, 730 টাকা করে ওকে মান্থলি দিতে হবে। ঠিক, নেক্সট আমরা এর পরের অঙ্কটাতে চলে যাব, 6 নম্বর অঙ্কে। ঠিক, আগে ইরেজ করে নি, নাহলে পরের বেটাতে ইরেজ চলে আসছে। 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছে আমরা, আজকের এটা শেষ অঙ্ক, 6 নম্বর অঙ্ক। এখানে কি বলে দিয়েছে দেখো, find the amount of equal installment annual payment of which will discharge a debt of Rs 848 due in 4 years at 4% per annum of simple interest। তাহলে এখানে ডিউ ডেটটা দেখো দেওয়া আছে, ওকে, কত পার্সেন্ট, 4% পার এনাম সিম্পল ইন্টারেস্ট। ঠিক, কত ইয়ার, 4 ইয়ার। দেখো আমরা কি ধরে নেবো এটা, যে মাসে মাসে আমরা 100 টাকা করে ইনস্টলমেন্ট দেবো, মাসে মাসে বছরে বছরে। তাহলে যখন আমি 4 বার দেবো, তাহলে এটা কত হয়ে গেল 400। ঠিক, যে টাকাটা 100 টাকা প্রথম 3 বারের জন্য 3 4 কত 12 টাকা সেভ হবে, পরেরটার জন্য 8 টাকা সেভ হবে, তারপরের জন্য 4 টাকা সেভ হবে। তাহলে 408 20 আর 12 আর 8 20 4 24, তাহলে টোটাল ডিউ ডেট কত হয়ে গেল 424। সেটা কত হয়ে গেল 848। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু স্যার 2, 424 এর ডবল কত হয় 848। একই রকম ভাবে 100 এর ভ্যালু কত হবে, 100 এর ভ্যালু হবে 200 টাকা। তাহলে আমার ইনস্টলমেন্টের কি হলো, পার ইনস্টলমেন্ট কত হলো 200 টাকা। খুব সহজে কিন্তু অঙ্কগুলো করা যাচ্ছে। এবার হচ্ছে কি, এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো দেখবো, সেই অঙ্কগুলো দেখবো যে আমরা কিভাবে রেট বার করতে দিতে পারে। আমাদের এখানে আমরা কি দেখলাম, যে কোন একটা অ্যামাউন্ট দেওয়া আছে, সেটার ইনস্টলমেন্ট কি আসতে পারে সেটা বার করলাম। কোন একটা অ্যামাউন্ট দেওয়া আছে, তার ইনস্টলমেন্টেরই আমরা এই ক্ষেত্রে বেশি অঙ্ক করেছি, তাই না? পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যামাউন্ট কি করে বার করতে হয়, তাই না? যে আমরা কত পরিমাণ টাকা ধার নিয়েছি, আমাদের রেট কত, সেগুলো কিন্তু আমরা নেক্সট আমাদের পরবর্তী ভিডিওতে আমরা করব। আজকে তাহলে আমরা এখানে শেষ করছি, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক, সবাই ভালো থাকবে, টাটা।